আসসালামু আলাইকুম, আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। জলপাইয়ের সিজন প্রায় শেষের দিকে, তাই ভাবলাম একটু স্টোর করার ব্যবস্থা করি। অর্ধেকটা ধুয়ে আমি জিপলক ব্যাগে স্টোর করেছি, পরে ডালের মধ্যে দিয়ে খাওয়ার জন্য। বাকিটা গ্রেটারে গ্রেট করে নিব। আমার আচার জিনিসটা পছন্দের না, তাই তেমন খাওয়া হয় না। তবে খিচুড়ি মুড়ি মাখায় দিলে খুবই ভালো লাগে। আবার বার্গার সসের মধ্যেও আমি আচার ইউজ করি। গ্রেট করা জলপাইয়ে 1 কাপ চিনি, 1 টেবিল স্পুন লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব। দিয়ে দিব অনেকটা চিলি ফ্লেক্স, 4টা কাঁচামরিচ আর রসুন কুচি। সব কিছু ভালো মতো মিক্স করে সরিষা, পাঁচফোড়ন আর ভিনেগার সামান্য ব্লেন্ড করে নিয়ে মিশ্রণে দিয়ে দিব। তারপর সরিষার তেল ভালো মতো গরম করে দিয়ে দিব গ্রেট করা জলপাইয়ের মিশ্রণে। হয়ে গেল আমার ফাঁকিবাজি আচার। আমার ছোট মেয়ের ফার্স্ট বার্থডের জন্য কিছু জিনিস কিনতে মার্কেটে যাব, তাই সবাই বের হলাম। বসুন্ধরার নিচতলায় মেয়ে বেবিদের অনেক রকম ড্রেস পাওয়া যায়, ওইখান থেকে ওদের জন্য ড্রেস কিনলাম। আর এই ক্লিপের দোকানে ঢুকে মনে হলো কোনো খাজানা স্টোরে প্রবেশ করেছি। নানান ধরনের ব্যান্ড, আংটি, হিজাব পিন, গলার মালা, ব্যাগ সহ ছিল নানান ধরনের প্রোডাক্ট। বেশিরভাগ প্রোডাক্টই ছিল ছোট বাচ্চা বেবিদের। যেদিন আমরা শপিং করতে যাই সেদিন আমাদের বাইরে খাওয়া হবেই, আর খেতেও হবে সেই বাচ্চাদের পছন্দের জিনিস। বার্থডে ডেকোরেশনটা আমি করব। এই পিঙ্ক নেট রোল কিনেছিলাম দারাজ থেকে। হাই চেয়ার ডেকোর করব, তাই এক সাইজ করে কিছু নেট আমি ছোট ছোট পিস করে কেটে নিব। আর পিঙ্ক কালার ফিতাতে সিম্পলি একবার করে বেঁধে নিব। সবগুলো নেট বাঁধা হয়ে গেলে কিছুটা স্কার্টের মতো দেখা যাবে। হাই চেয়ারের এক কর্নারে বেঁধে দিব, তারপর আরেক সাইডেও একইভাবে বেঁধে নিব। নেট পিসগুলো সুন্দর করে ছড়িয়ে দিব, তারপরে কস্টেপ দিয়ে লাস্টে লাগিয়ে নিব। এতে করে নেটগুলো ঝুলে পড়বে না। বেলুন গার্ল্যান্ড ডেকোরেটিভ স্ট্রাইপস কিনেছিলাম। এই ডেকোরেটিভ স্ট্রাইপস দিয়ে বিভিন্নভাবে
বেলুন সাজানো যায়। জাস্ট বেলুন ফুলানো শেষে বেঁধে নিয়ে বিগ হোলে ঢুকিয়ে দিতে হবে। তারপর বিগ হোল থেকে স্মল হোলে টেনে নিয়ে আসতে হবে। এভাবে একটার পর একটা বেলুন আমি স্ট্রাইপসে লাগিয়ে দিব। বেলুন যাতে ঠিকভাবে শেপে থাকে তাই দুটি বেলুনে পানি ভরে ফ্লোরে টাচ করে এমনভাবে রেখে স্ট্রাইপসের হোলে ঢুকিয়ে দিব। এই শিমারি লেসগুলো অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। যেহেতু বাইরের কাউকে দাওয়াত দেওয়া হয়নি তাই খুব সিম্পলভাবে রান্না করব। গরুর মাংস বেসিক মশলা দিয়ে ভালো মতো কষিয়ে রান্না করে নিব। রোস্টের জন্য পেঁয়াজ, রসুন, আদা বাটা একসাথে পাতিলে দিয়েছি। পানি শুকিয়ে গেলে তেল দিয়ে দিব। ভালো মতো ভাজা হয়ে গেলে বাদাম আর জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিব। কালার আর ফ্লেভারের জন্য ইউজ করব সামান্য মরিচ গুঁড়া। পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দুধ আর কাঁচামরিচ দিয়ে দিব। বলক চলে আসলে ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিব। এখন দিব রোস্টের মশলা। চুলা আস্তে করে দিয়ে উপরে তেল ওঠা আগ পর্যন্ত রান্না করে নিব। লাস্টে দিয়ে দিব বেরেস্তা। এই বেরেস্তা আমি ডিপে সংরক্ষণ করেছিলাম। অনেক দিন রেখে খাওয়া যায়, একদম ক্রিস্পি থাকে। ক্যাশনাট সালাদ বানাবো তাই চিকেন ম্যারিনেট করব সয়া সস, ওয়েস্টার সস, ফিশ সস আর সাথে দিব সামান্য গোলমরিচ গুঁড়া, রসুন আর আদা বাটা। মেখে কিছুক্ষণ রেখে দিব। একটা ডিম ভেঙে দিয়ে দিব। তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মেখে ডিপ ফ্রাই করে নিব। ক্যাশনাটও আমি একই তেলে ডিপ ফ্রাই করে নিব। বেশি ভাজা যাবে না, তাহলে তিতা লাগবে। আমি প্রথমে গাজর কুচি বাটার দিয়ে সামান্য ভেজে 3 রঙের ক্যাপসিকাম দিয়ে দিব। সামান্য সটে করব লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে। সবকিছু একসাথে বাটিতে দিয়ে শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে টমেটো কেচাপ, সয়া সস আর চিলি সস দিয়ে ভালো মতো মিক্স করে নিব। উপরে গার্নিশিং হিসেবে ইউজ করব সেসিমি সিড। আমার কষ্ট হবে তাই সবাই পাতিল টেবিলে নিয়ে চলে এলো। বাটিতে আর বাটতে হলো না। আমার
মেয়ের বার্থডে কেক চলে এসেছে। উপরের ডলটা আলাদা ছিল, এখন লাগিয়ে নিলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবারে নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।